হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তো মেগা স্টারডাম আর বাংলা সিনেমা, এই কথাটা যদি এখন বলি লোকে হেসে উড়িয়ে দেবে। হুম। যে কি বলছে, বাংলা সিনেমাতে মেগা স্টারডাম, এমন কোন সুপারস্টার বা মেগাস্টার চলে এলো এখন, মানে অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে, যার নামে সিনেমা চলে, যার পেছনে প্রডিউসারের লাইন লেগে থাকে। এই জিনিসটা কি এখন বাংলা সিনেমায় দেখা যায়? জেনারেলি এখন বাংলা সিনেমা বলতে পশ্চিমবঙ্গের সিনেমাতে এই জিনিসটা দেখা যায় না এখন। বা দেখা গেলেও হয়তো সেটা দেবের সিনেমাতে দেব নিজেই প্রডিউস করে নিজের সিনেমাতে, আর জিতের সিনেমা জিৎ নিজেই প্রডিউস করে। তো এই জিনিসটা বাংলা সিনেমাতে জেনারেলি খুব একটা দেখা যায় না। আর কোনো সুপারস্টারের নামে সিনেমা চলছে, এই জিনিসটা তো এখন খুব একটা হয়ই না। জেনারেলি বাংলা সিনেমাতে হয় না। সাউথে এই জিনিসটা কখনো বন্ধ হবে বলে আমার মনে হয় না। আর বলিউডে মানে কিছু সুপারস্টার বা মেগাস্টার যারা আছে, তাদের ক্ষেত্রে হয়। বাকি অতটা হয় না। কিন্তু বাংলা সিনেমাতে একদম হয় না বললেই চলে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সাকিব খান এমন একটা নাম, যার পেছনে এখন প্রডিউসারের লাইন, যার পাইপলাইনে মানে প্রচুর সিনেমা, মানে যার জন্য টাকা ঢালতে প্রডিউসাররা রেডি আছে। কারণ জানে যে এই হচ্ছে এমন একজন সুপারস্টার বা মেগাস্টার অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে বাংলাদেশের, যার পেছনে যদি ইনভেস্ট করা হয় টাকা, টাকা কিন্তু ঠিক উঠে আসবে। মানে আজকে তুফান সিনেমাটার যা ক্রেজ, মানে সেটা আকাশ ছোঁয়া। মানে ইচ অ্যান্ড এভরি, শুধু তুফান সিনেমা বলে নয়, তার পাইপলাইনে এখনো পর্যন্ত যা সিনেমা আছে, প্রত্যেকটা সিনেমার একটা মানে ভালো ক্রেজ। এর আগে প্রিয়তমা টিয়তমা যে সিনেমাগুলো করলো, বা রাজকুমার, মানে তুমুল আর কি সাড়া ফেলেছে বাংলাদেশের বক্স অফিসে, ভালো রেজাল্ট করেছে, নামে সিনেমা চলেছে। ঠিক সেরকমই রায়ান রবি পরিচালিত তুফান সিনেমাটা বক্স অফিসে আগুন লাগাতে চলেছে, এবং লাগে উড়াধুরা রেকর্ড করলো একটা। মানে এসবিএফ এর যদি চ্যানেলের গ্রাফটা বা যদি নর্মালভাবে চলে, আজকে এই লাগে উড়াদুড়ার জন্য রকেটের মতো ওপরে উঠে গেল। মানে এর যা ভিউজ, একটা সাংঘাতিক। গানটা হয়েছেও ভালো, আমি রিভিউ করেছি অলরেডি, তোমরা রিভিউটা দেখতে পারো গানের। আমার কিন্তু গানটা বেশ ভালো লেগেছিলো, কিন্তু ওই গানটাই একটা মানে কি বলবো, গেম চেঞ্জার হয়ে যাচ্ছে সিনেমাটার জন্য। মানে সিনেমাটা এই গানটার জন্য কিন্তু মানে আরও মানে ক্রেজ আরও বেড়ে গেল। ইভেন মিমি চক্রবর্তী, যার কেরিয়ার গ্রাফ মোটামুটি ওই বাংলাদেশের ক্রিকেট দলের মতো অবস্থা হয়ে গেছিলো, যে ইউএসের কাছে হেরে গেল আর কি। তো ওরকমই অবস্থা ছিল মিমি চক্রবর্তীর কেরিয়ারেরও। আজকে সাকিব খানের সাথে এই একটা সিনেমা করাতে তার মানে ক্রেজটাও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। মানে তার ইভেন্ট চ্যানেলে একটা বিহাইন্ড দ্য সিন শ্যুট আর কি ছাড়া হয়েছে। হুম। সেটাতে কিন্তু ভালো একটা মানে ভিউজ আর জেনারেট তো করেছেই, এবং ডেফিনেটলি তার চ্যানেলটাও কিন্তু মানে পাল্টে গেল। আর শুধু তাই নয়, তুফান সিনেমাটার যা ক্রেজ, এই লাগে উড়াধুরা মানে গানটা রিভিউ পর্যন্ত, মানে বিদেশে অস্ট্রেলিয়া, আমি এখানকার ভিডিও দেখছিলাম, অস্ট্রেলিয়াতে একজন আর কি ইউটিউবার এর রিভিউ করছে, রিয়াকশান দিচ্ছে। মানে ক্রেজ ভাবা যায়। মানে সাকিব খানের ক্রেজ সাংঘাতিক। মানে জেনারেলি আমি দেবজিৎকে ছোট করছি না, বা আমরা অনেক সময় আবেগে বলে থাকি যে দেবজিতের সাথে কেন এসবিএফ সিনেমা করছে না, এটা আমরা আবেগে বলি, কিন্তু আবেগ দিয়ে কিন্তু কোনো সিনেমা হয় না। ব্যবসা কিন্তু আবেগ দিয়ে হয় না, একটু ভেবে দেখলে মানে বুঝতে পারবে। আজকে যদি আমার কাছে টাকা থাকে, আমি কিন্তু সেটা ব্যবসায় ইনভেস্ট করবো বলে যদি ভাবি, ডেফিনেটলি আমি চাইবো সেটাতেই ইনভেস্ট করতে যেখান থেকে আমার লাভ আসবে, রিটার্ন আসবে। ঠিক আছে? আমি ডেফিনেটলি লস করতে পারবো না এটা ব্যবসাতে। এটা একটা প্রডিউসারের মাইন্ডসেট। ঠিক আছে? তো ডেফিনেটলি তারা চাইবে যে সাকিব খানের ওপরেই টাকাটা ইনভেস্ট করতে, জিৎ দেব নয়। কারণ জিৎ দেব ডেফিনেটলি তারা সুপারস্টার বাংলা সিনেমার। ঠিক আছে, কিন্তু জিৎ দেবের মধ্যে অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে সেই স্টারডামটা কিন্তু নেই, যেটা মেগা স্টারডাম মানে সাকিব খানের আছে, মেগাস্টার সাকিব খানের আছে, সেইটা কিন্তু দেবজিতের নেই। দেব যে সিনেমাগুলো করছে এখন, হয়তো মাঝখানে একটা খাদান আনছে, দেখা যাক সেটা কীরকম চলে। কেন পশ্চিমবঙ্গের বক্স অফিসই এরকম হয়ে গেছে। এখানে কোনো মানে সেই রকম থিয়েটার নেই। মাল্টিপ্লেক্স আছে, আর মাল্টিপ্লেক্সে এই ধরনের সিনেমা চলে না অত। ঠিক আছে? এখানে বাংলাদেশের মতো জায়গায় ওরা আর কি মানে নিজেদের স্টারকে মাথায় করে রাখে। ঠিক যেটা আমাদের এখানে ভারতবর্ষে সাউথ ইন্ডাস্ট্রিতে দেখা যায়, সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ওখানে চিরঞ্জীবী, রজনীকান্ত, থালাপতি বিজয় এদের পুজো করে তার ফ্যান্সরা। ঠিক আছে? ওখানে অন্য কোনো কেউ টিকতে পারে না। ঠিক আছে? এটা পশ্চিমবঙ্গই একমাত্র যেখানে এই জিনিসটা দেখা যায় না। ঠিক আছে? যেটা বাংলাদেশেও দেখা যায়, তারা তাদের ফ্যান্সকে মানে কি বলবো, পুজো করে সাকিব খানকে। তো তারা পাগল সাকিব খানের জন্য। আর এইটা সব জায়গায় দেখা যায় না, আর এটা এরকম জিনিসটা দেখতেও ভালো লাগে, সব থেকে বড় কথা। তো আমি চাইবো তুফান যেন একটা খুব বড় একটা বক্স অফিস আনে,
তাতে কি হবে যে অন্তত মানে প্রডিউসাররা আর কি প্রফিটে থাকবে এবং তারা পরবর্তীকালে বড় কাজ করতে সাহস পাবে। আর পশ্চিমবঙ্গে যদি এটা ভালো একটা বাস জেনারেট করে, ভালো যদি কালেকশন করে, তাহলে ডেফিনেটলি সেটা হল মালিকদের জন্য অনেক লাভ। পশ্চিমবঙ্গে ফিল্ম মানে কি বলবো, ফিল্ম প্রডিউসারদের জন্য অনেক লাভ। তাহলে এসবিএফকে দেখে এসকে মুভিজ, সুরিন্দর ফিল্মস, ইভেন নতুন নতুন অনেক প্রডিউসার উঠে আসবে টাকা ইনভেস্ট করার জন্য। সেটা সাকিব খান হতে পারে, সেটা অন্য কোনো কেউ হতে পারে। সুপারস্টার বা মেগাস্টার থাকার দরকার যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে জিনিসটা আজকে দেখা যায় না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক করো, আর কমেন্ট অবশ্যই করো। টাটা।